ইরান অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে এবং স্থায়ী সমাধানের দাবিতে একটি 10 দফা পরিকল্পনা দিয়েছে। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী 2 সপ্তাহের উচ্চ পর্যায়ের আলোচনার পর এই জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়। ইরান জানিয়েছে, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর হয় না, তাই তারা সাময়িক বিরতির পরিবর্তে সংঘাতের স্থায়ী অবসান চায়। The Iranians have, and we've had numerous intercepts. Please keep bombing. Bombs that are dropping near their homes. Please keep bombing. Do it. And these are people that are living where the bombs are exploding. And when we leave and we're not hitting those areas, they're saying, please come back, come back, come back. These are the people. I don't know what they do. All I can tell you is they want freedom. 10 দফা পরিকল্পনায় অন্যতম দাবি হলো সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা। এছাড়া আঞ্চলিক সংঘাতের অবসান এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের বিষয়ে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক সামরিক প্রেক্ষাপটে তারা এখন কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও এটি আলোচনায় নিজেদের অবস্থান জোরালো করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওয়াশিংটনের অবস্থানেও কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন সবার নজর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার দিকে। আগামী দিনগুলোতে স্পষ্ট হবে কূটনৈতিক পথে সমাধান এগোবে নাকি সংঘাত আরো বাড়বে। We have a plan because of the power of our military where every bridge in Iran will be decimated by 12 o'clock tomorrow night, where every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. And it'll happen over a period of 4 hours if we wanted to. Are you concerned that your threat to bomb power plants and bridges amount to war No, not at crimes? all. No, I'm not. I hope I don't have to do it.